আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, এইমাত্র পাওয়া ভয়ঙ্কর নিম্নচাপ ঝড় বৃষ্টির আপডেটে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বন্ধুরা, আজকে শনিবার 7 ডিসেম্বর, আজ থেকে শুরু করে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে আমাদের বাংলাদেশের পূর্বাভাস অর্থাৎ আবহাওয়া বার্তার পূর্বাভাস জানাতে চলেছি এবং কোন কোন জেলাতে, কোন কোন থানাতে এবং বাংলাদেশ হতে কলকাতার কোন কোন জায়গাতে অতিরিক্ত মাত্রায় বিক্ষিপ্ত পরিমাণের ঝড় বৃষ্টি আছে কিনা এবং নিম্নচাপ আছে কিনা সেটার বিষয় আজকের এই ভিডিওতে দেখাতে চলেছি। তাই দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আপনি কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন সেটা অবশ্যই কমেন্টে গিয়ে জানাবেন। তাহলে চলুন এক নজর আজকের এই ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করব, আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি বাজিয়ে রাখুন। তাহলে চলুন বেশি কথা বাড়াবো না, আমরা প্রথমেই যাব যে শনিবার সকাল অর্থাৎ ভোর 4টা নাগাদ আমাদের বাংলাদেশের কোন কোন জায়গাতে ভয়াবহ অতিরিক্ত মাত্রায় বিক্ষিপ্ত পরিমাণের ঝড় বৃষ্টি এবং নিম্নচাপ অথবা বৃষ্টি আছে কিনা সেটা এক নজরে দেখা যাক। তো প্রথমে আমরা যেটা দেখতে পাচ্ছি রংপুরের সাইডে, অর্থাৎ রংপুরের সাইডে আমরা দেখতে পাচ্ছি সিলমারিয়া, রংপুর থেকে শুরু করে লালমনিরহাট, জলঢাকা থেকে শুরু করে দেবীগঞ্জ, এমনকি পানসাগরের আশেপাশে অতিরিক্ত কালো মাত্রায় বিক্ষিপ্ত পরিমাণের দানবীয় আকার ধারণ করেছে মেঘ। সেই জায়গাতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, ঝড় বৃষ্টির নতুন করে একটা আশঙ্কা রয়েছে। সকালেই কিন্তু কুয়াশার চাপ অতিরিক্ত মাত্রায় বেড়ে যাবে, অর্থাৎ সকালেই কিন্তু আমরা দেখতে পাবো বৃষ্টির মতো করে বিক্ষিপ্ত পরিমাণের কুয়াশা পড়বে। সেটার একটা বিশেষ আপডেট আমরা পেয়েছি আজকের এই আবহাওয়ার বিশেষ আপডেটে। এবার আমরা যাব যে নিচের দিকে অর্থাৎ অন্যান্য জায়গাতে বৃষ্টি হবে কিনা সেটার একটা বিশেষ আপডেটও পেয়েছি, সেটাও এখন জানিয়ে দিই। চলুন একবার দেখা যাক। প্রথমে আমরা দেখতে পাচ্ছি ছাটক বাজারের আশেপাশে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমে আছে, সেখানে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা আছে বলে আশঙ্কা করা যাচ্ছে। তবে সিলেট থেকে শুরু করে সাকারিয়া, জয়ন্তীপুর থেকে শুরু করে বালাগঞ্জের আশেপাশে এবং জগন্নাথপুরের আশেপাশে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ দেখা যাবে। বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম বলে আশঙ্কা করা যাচ্ছে। তবে কামালগঞ্জ থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি মৌলভীবাজারের কিছু কিছু জায়গাতে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে বলে আশঙ্কা করা যাচ্ছে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি যে নিচের দিকে অর্থাৎ আমরা যদি একটু খেয়াল করি যে আমরা যদি দেখি যে চট্টগ্রাম অর্থাৎ চট্টগ্রামের ওপরের দিকে দেখতে পাচ্ছি দীঘিনালার কিছু কিছু সাইডে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে, বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম বলে আশঙ্কা করা যাচ্ছে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি রাঙামাটি থেকে শুরু করে বিলাইছড়ি, রাজস্থলী থেকে শুরু করে রোয়াংছড়ির আশেপাশে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে বলেই আশঙ্কা করা যাচ্ছে শনিবার 7 ডিসেম্বর সকালবেলায় অর্থাৎ ভোর 4টা নাগাদ এই জায়গাগুলোতে এ ধরনের আবহাওয়াটার বিশেষ পূর্বাভাস থাকতে চলেছে। এছাড়াও এবার আমরা দেখব যে দুপুর 12টা নাগাদ আমাদের বাংলাদেশের কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেটা এক নজরে দেখা যাক। 11টা থেকে 12টা নাগাদ আমাদের বাংলাদেশের কিছু কিছু জায়গাতে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে, সেটার একটা বিশেষ আপডেট আমরা পেয়েছি। প্রথমে আমরা দেখতে পাচ্ছি জগন্নাথপুর থেকে শুরু করে বালাগঞ্জ, সিলেট, চাটকবাজার, বিষমপুরের আশেপাশে, ফেনারবাগ থেকে শুরু করে কেন্দুয়া থেকে শুরু করে নেত্রকোনা এবং ময়মনসিংহের ওপরে ফুলপুর, নলিতাবাড়ির আশেপাশে এই জায়গাগুলোতে ঝাপসা ঝাপসা আকাশ থাকবে, আকাশে কিন্তু মেঘযুক্ত আকাশ থাকবে। দানবীয় আকার ধারণ না করলেও কিন্তু এখানে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলেই আশঙ্কা করা যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি রংপুরের উপরের সাইডে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকতে পারে। লালমনিরহাট থেকে শুরু করে জলঢাকা, দেবীগঞ্জ, পানসাগরের আশেপাশে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে বলে আশঙ্কা করা যাচ্ছে। তবে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই বলেও আশঙ্কা করা যাচ্ছে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি খাগড়াছড়ি থেকে শুরু করে দীঘিনালার আশেপাশে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে বলেও আশঙ্কা করা যাচ্ছে। এছাড়াও ফটিকছড়ি উপজেলা থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি হাটহাজারীর আশেপাশে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে, বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই বলে আশঙ্কা করা যাচ্ছে। এবার আমরা যাব কলকাতার সাইড, অর্থাৎ কলকাতার কোন কোন জায়গাতে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ থাকবে সেটার একটা বিশেষ আপডেট আমরা দেখতে পাচ্ছি। প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে জালেশ্বর, বালাসরের আশেপাশে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ থাকবে
বলে আশঙ্কা করা যাচ্ছে। ভদ্রাকের আশেপাশেও কিন্তু অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত দানবী আকার ধারণ করবে মেঘ এবং বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং ঝড় বৃষ্টির একটা আশঙ্কা রয়েছে বলেই আমরা স্যাটেলাইট রাডারের মাধ্যমে দেখতে পাচ্ছি। এছাড়াও এবার আমরা যাব যে 8টা-9টা নাগাদ আমাদের বাংলাদেশের কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেটা এক নজরে দেখা যাক। প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে দেবীগঞ্জ থেকে শুরু করে পানসাগর, হলদিবাড়ির আশেপাশে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ দেখা যাচ্ছে। তাছাড়াও আমরা দেখতে পাচ্ছি জলঢাকা থেকে শুরু করে শীতলকুচির আশেপাশে এবং আমরা দেখতে পাচ্ছি দিনহাটার আশেপাশে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে, বৃষ্টিপাতের সম্ভাবনা আছে বলে আশঙ্কা করা যাচ্ছে। এছাড়াও ছাড় রাজীবপুরের আশেপাশে অর্থাৎ সিলমারিয়ার আশেপাশে অতিরিক্ত কালোযুক্ত মেঘ জমবে আকাশে, বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম বলেও আশঙ্কা করা যাচ্ছে। এছাড়াও আমরা এবার দেখব সিলেট অঞ্চল অর্থাৎ সিলেটের আশেপাশে যেমন ইতনা থেকে শুরু করে ফেনারবাগ, জগন্নাথপুর, বালাগঞ্জ, মৌলভীবাজারের আশেপাশে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকতে পারে, কিন্তু বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই বলে আশঙ্কা করা যাচ্ছে। এবার আমরা যাব যে রবিবার 8 ডিসেম্বর অর্থাৎ রবিবার 8 ডিসেম্বর আমাদের বাংলাদেশের কোথায় কোথায় অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ দেখা যাবে। সকাল থেকেই কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা আছে কি নেই সেটার একটা বিশেষ আপডেট আমরা পেয়েছি, চলুন এক নজরে দেখা যাক। প্রথমে আমরা দেখতে পাচ্ছি ফেনারবাগ থেকে শুরু করে জগন্নাথপুর, সিলেট, ছাকারিয়া থেকে শুরু করে বালাগঞ্জের আশেপাশে এবং সিলেট অঞ্চলের উপরে এবং সিলেটের অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত দানব আকার ধারণ করবে মেঘ। এখানে ঝড় বৃষ্টির আশঙ্কা রয়েছে বলেই একটা বিশেষ আপডেট আমরা পেয়েছি এবং গুগল তথ্যচিত্রের মাধ্যমে এবং আলিপুর আবহাওয়া অধিদপ্তরের থেকেও কিন্তু একই ধরনের আপডেট আমরা পেয়েছি। এই জায়গাতে বিশেষ করে মেঘযুক্ত আকাশ থাকবে, কালোযুক্ত মেঘ আকাশে দেখা দিবে এবং বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে বলে আশঙ্কা করা যাচ্ছে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি হবিগঞ্জ থেকে শুরু করে নাসিরনগরের আশেপাশে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকতে পারে। এছাড়াও ব্রাহ্মণবাড়িয়া থেকে শুরু করে হোমনার আশেপাশে, কুমিল্লার আশেপাশে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে বলেই আশঙ্কা করা যাচ্ছে। এছাড়াও নাগারপুরের কিছু কিছু সাইডে এবং রাজশাহীর কিছু কিছু সাইডে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে, ঝাপসাযুক্ত আকাশ থাকবে এবং ঝাপসা আকাশের ভেতর দিয়ে কিন্তু সূর্যের তীব্রতা দেখা যাবে, অর্থাৎ সূর্যের কিছু কিছু জায়গাতে সূর্যের আলো দেখা যাবে বলে আশঙ্কা করা যাচ্ছে। এইবারে আমরা যাব যে বাংলাদেশ ছাড়াও নিচের দিকে অর্থাৎ বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে যেমন দেখা যাচ্ছে যে খাগড়াছড়ি থেকে শুরু করে দিঘিনালা থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি নংদুত এবং রাঙামাটি থেকে শুরু করে বিলাইছড়ি এবং ফটিকছড়ি উপজেলা, রাজস্থলীর রাওয়ানছড়ির আশেপাশেও কিন্তু একই ধরনের আপডেট, অর্থাৎ হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে, বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম বলেই আশঙ্কা করা যাচ্ছে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি ভারত অর্থাৎ কলকাতার কিছু কিছু সাইডে অর্থাৎ জামশেদপুর থেকে শুরু করে বারিপাদা থেকে শুরু করে বালাসরের আশেপাশে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে বলেই আশঙ্কা করা যাচ্ছে, তবে বৃষ্টিপাতের সম্ভাবনা একদমই নেই বললেই চলে। এবার আমরা যাব 12টা নাগাদ আমাদের বাংলাদেশের কিছু কিছু সাইডে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে, সেটা এক নজরে দেখা যাক। প্রথমে আমরা দেখতে পাচ্ছি সিংড়া, পাবনা, নাগারপুর, কাপাসিয়া, ঢাকা, লাখাই, কিশোরগঞ্জ, মৌলভীবাজার, মাদান, ময়মনসিংহ এই জায়গাগুলোতে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকতে পারে। এবার আমরা যাব উপরের দিকে বালুরঘাট, ছড়াঘাট, রাজীবপুর, মহাদেবপুর থেকে শুরু করে বগুড়ার আশেপাশে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকতে পারে। এছাড়াও ঠাকুরগাঁও, দিনাজপুর, রংপুরের আশেপাশেও কিন্তু একই ধরনের আপডেট আমরা দেখতে পাচ্ছি। এই ছিল বিশেষ বিশেষ আবহাওয়া বার্তার বিশেষ বিশেষ পূর্বাভাস। এই ধরনেরই পূর্বাভাস সবার আগে দেখতে চাইলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।